তোমার নামে তোমার শানে গাই গুণগান গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান তুমি তোমাদের ষষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান তুমি তোমাদের ষষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে কোন ফায়ানের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামী কোন ফায়ানের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামী তোমার হুকুমে গোলাম মোরা তোমার হুকুমে গোলাম মোরা কিভাবে থাকি প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান তুমি তোমাদের ষষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে জীবনে ছোট বড় করে নিজে কোনে ভালোবেসে করে দাও জীবনে ছোট বড় করে নিজে কোনে ভালোবেসে করে দাও তোমার দয়া মায়া নাই যে সীমা তোমার দয়া মায়া নাই যে সীমা রহমত তোমার প্রভু দাও না ভরে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান তুমি তোমাদের ষষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বললেন তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার ছোট্ট করে নাতে রসুল হবে, তারপরে বাচ্চারা যেমন ভাবে প্রত্যেক জায়গায় আওয়াজ দেয়। আজকে আমি সমেত আমরা হচ্ছি ইমরান ভাইয়ের ছাত্র, আর ইমরান ভাই আজকের জন্য আমাদের কি
মাস্টার হবে তো? ইমরান ভাই গজল বলতে বলবে, আমরা সেই গজলটা জোরে জোরে বলবো, হবে ইনশাল্লাহ? এরা কিছু বলে না, কিছু খেয়ে আসিসনি বাড়ি থেকে নাকি? হ্যাঁ, এই এর মতো বল ইনশাল্লাহ, জোর করে বল ইনশাল্লাহ, আরো জোরে বল ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখানকার বাচ্চারা অ্যাক্টিভ নয় অতটা নাকি? হ্যাঁ, মানে তোরা ভালো আছিস? মানে আমাকে চেনা যাচ্ছে? আমি সে বুড়িমার লোক তো নাকি? আমি সে বুড়িমার লোক তো? বুড়িমা গজল শুনেছিস তোরা সব? হ্যাঁ, কেউ কিছু সেই ভাবনা, খালি হ্যাঁ হ্যাঁ মাথা নাড়াচ্ছে। ও কি, তোর কথা বল, একটা আওয়াজ দে, জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমাকে চেনা যাচ্ছে তো? হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। তবে ছোট্ট করে শুরু করলাম রবের প্রশংসা হামদে বারি তাআলা। একদম ছোট্ট আকারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকে এত সুন্দর একটা মাহফিল সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না। সে নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে নবীর ভালোবাসার খাতিরে কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। কত সুন্দর নাম কবর রেখেছে মহান রব, যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব। কত সুন্দর নাম কবর রেখেছে মহান রব, যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব। সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায়, সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায়। প্রথমে গোলাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। শামসুত আবাদরত জামিল ও মুদাসসির, ইয়া সাদা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির। শামসুত আবাদরত জামিল ও মুদাসসির, ইয়া সাদা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন। তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। আমি লিখি তব নাম জপে দরুদ ও সালাম, জপে দরুদ ও সালাম। তোমার আগমনে হলো পুলকিত এ ধরা, তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা। তোমার আগমনে হলো পুলকিত এ ধরা, তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা। তুমি এলে এ ধরা, যারা দিল বিদা
তুমি এলে ধরায় যারা লাগলো বিদায় ও রহমত আলা জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবনা পড়ি তোমার তারারা আমি হয়েছি জীবনা পড়ি তোমার তারারা রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম দরুদ সালাম। মাশাআল্লাহ, শুনলেন একটি নাতের রসুল। এবার যে সকল বাচ্চারা আছে এবার দেখা যাক বাচ্চাদের আওয়াজ কতটা হয়। তবে আমি একটা কথা বলে দিই, তোমরা ইমরান ভাইয়ের গজল ইউটিউবে দেখেছো তো? অবশ্যই দেখেছো নিশ্চয়ই তোমরা। এই বস, এই সোনামণি বস, তোর কি হয়েছে? ইউটিউবে দেখেছো যে বাচ্চারা ইমরান ভাইয়ের সাথে যখন গজল বলে, ইমরান ভাই লজেন্স, বিস্কুট, গজা, জিলাপি এইসব খাওয়ায়। কিন্তু এবছর ওই সব না, এবছর একটা বড় প্রাইজ দেবে। লজেন্স আজকে খাবো, সকালে পেট খালি, তাহলে আর প্রাইজ রইলো কোথায়? ওর জন্য বড় প্রাইজ দেবে। তবে এখান থেকে আমি দেখবো যে জোরে বলবে তাকে ডেকে প্রাইজ দেবো, সবাইরে দেবো না। তার মানে কি, যে সব থেকে জোরে বলতে পারবে হবে, জোরে হবে। একটু গলাটা খাঁকার দিয়ে লাও। এইবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি যদি একটু আওয়াজ দিতে বলি তোমরা দেবে? আমার সঙ্গে আওয়াজ দেবে? আচ্ছা, তোমাদের কাছ থেকে আওয়াজ নিয়ে প্রথম মাহফিলটাকে সাজাতে হবে। দেখো, এইরকম মাহফিলে শিল্পীদের মুড আসে না, যেহেতু এই ভিতরে গোটা কত মানুষ, এই লোকগুলোকে নিয়ে শিল্পীদের মুড হয় না। যখন মানুষজন আসে অনেক, তখন একটা মুড লাগে গজল বলার জন্য। তবে তোমাদের আওয়াজে এই মাহফিল ভরিয়ে দিতে হবে একদম। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, তারপর আমি আমার মূল গজলে যাব। দেবে আওয়াজ ইনশাআল্লাহ? আমি এখানে প্রথমবার এলাম, ইতিপূর্বে কোনোদিন তোমাদের এই গ্রামে আমি আসিনি, আজকে প্রথমবার এলাম। তোমাদের ভালোবাসায়, তোমাদের কমিটি ভাইদের ভালোবাসায় এসেছি। তোমরা খুশি তো? খুশি তো? আলহামদুলিল্লাহ। বলো, কোন গজল গাইলে আওয়াজ দেবে? জোরে বলো। কেউ কিছু বলে না। কোন গজল গাইলে আওয়াজ হবে? বুড়িমা? বুড়িমা? আচ্ছা, বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমুক, এখন বুড়ির ডাকার দরকার নেই। ও বুড়ি উঠলি গন্ডগোল। এখন বুড়িমা ঘুমাচ্ছে, ঘুমুক। এখন কোন গজল গাইলে আওয়াজ হবে? তেঙ্গে তেঙ্গে? এ তোরা তেঙ্গে তেঙ্গে শুনেছিস? হ্যাঁ, তারপর মোটর সাইকেলে ভুম ভুম। সব বাচ্চা কাচ্চা তো একদম এক্সপার্ট হয়ে গেছে, সব দেখে দেখে খুব স্মার্ট এরা। তারপর আরেকটা কি দেখিস তোরা? বলে, ওরা কজন ছিল জানি না আমার মা গো। দেখিস এগুলো? আচ্ছা যাক, এসব কিছু নয়। আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে। ফিরি ফিরি আওয়াজ নেব না, কথা দিলাম। যে দুজন বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে সেই দুজনকে স্টেজের উপরে ডেকে দামি একটা উপহার করব, যে উপহার কোনো শিল্পী তোমাদের দেয়নি, আমি আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আওয়াজ হবে তো সবাই? ওকে, চলো। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে। সবাই মিলে এক আওয়াজে গাইবে, দেখি। बातिले जब जब बदलेंगे दर आया तब तब मेरी जुबां पर नाराए तकबीर। সবাই দেয়নি, কয়েকজনের মুখ বন্ধ আছে, সবাই মিলে বলতে হবে, কারোর আওয়াজ আসতে হলে হবে না। যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, তোমাদের আওয়াজে যেন এই মাহফিল আজকে সার্থক হয়ে যায়, সবাই যেন চলে আসে। জোরে হোক नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिले जब जब बदलेंगे दर, बातिले जब जब बदलेंगे दर आया तब तब मेरी जुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়েরা বলছে না তোদের বিয়ে হবে না। যারা বলে না একটা কারোর বিয়ে হবে না, আর যারা বলবে তাদের দুটো করে হবে।
এ জোরে জোরে বল দেখি কারা কারা বিয়ে করবে একটু দেখে নেই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলে জব জব বদলে গে তৈবার, বাতিলে জব জব বদলে গে তৈবার, আয়া है तब तब मेरी जुबान पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। बनाया अखलाक व ईमान का ज़ेवर, बनाया अखलाक व ईमान का ज़ेवर, नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिले जब जब बदले गे तैबर, बातिले जब जब बदले गे तैबर, आया है तब तब मेरी जुबान पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर। বলো কোন ওই বাচ্চা জোরে? মাঝখানে ওই যে দেখো কালো সোয়েটার পরে আছে। কালো সোয়েটার ওইটা? হ্যাঁ, 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 একদম ওর sure। দেখি মানে এই জোরে আওয়াজ দিয়েছে? বিশাল আওয়াজ দিয়ে। হ্যাঁ একবার যদি আওয়াজ দিয়েছিস সত্যি কথা বল, কই মাথা হাত দিয়ে বল। হ্যাঁ তাহলে মাথা হাত দিচ্ছে মানে ঠিক আছে। হ্যাঁ তোরা কেউ দিবি না, ও এক আওয়াজ দিক দেখি। তোর গলায় যত জোর আছে, এই গ্রামের নাম কি? হ্যাঁ আচ্ছা যাই হোক, এই গ্রামের মান সম্মান তোর পকেটে। এখন তুই যদি আওয়াজ কম দিস গ্রামের মান সম্মান গেল, আর যদি আওয়াজ ভালো দিস তাহলে গ্রামের মান সম্মান বৃদ্ধি পাবে। ঠিক আছে তোরা কেউ বলবি না, ও এক বলুক এক আওয়াজে যত তোর গলায় জোর আছে সব জোরকে উজাড় করে আল্লাহর নাম নিবি জোরে। নারায়ে তাকবীর। বাপরে বাপ ও কি, হ্যাঁ এত আওয়াজ তোর গলায়? আয় এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ সুন্দর আওয়াজ, ওর কণ্ঠে অনেক আওয়াজ। ও হয়তো স্বরূপানা আমার মতো, ও মোটা ভাইয়ের মতো না, ও আমার মতো দেখতে, তবে এর আওয়াজ অনেক অনেক সুন্দর আওয়াজ। এদিক সরে আয় বাবা। এই তোরা আওয়াজ দিচ্ছিস না তো, আমি বলেছি এটা দামি উপহার করব। তোরা কি মনে করছিস শিল্পীরা খালি নিতে জানে দিতে জানে না? আমি নিতেও জানি দিতেও জানি। কি উপহার করবো তোরা শুনবি? এই আমার দিকে তাকাও, বাদ দে। এই তোরা শুনবি কি উপহার দেবো? সবাই বুড়িমা গজল শুনেছিস তো বাবা? সবাই শুনেছিস? হ্যাঁ নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এই একজনকে পেলাম, এর ঘাড়ে বুড়িরে তুলবো, আর একজনের ঘাড়ে বুড়িকে তুলবো, আর একজন কে নেবে আমি জানি না। এদের মনটা খারাপ হয়ে গেছে, এরা মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি? হ্যাঁ এ বুড়িলে হবে এটা, একটা ইয়াং পালা দিলে, একটা জোয়ান পানা দিলে নাই হতো নাকি? তবে এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। যে পাবে খুব খুশি হবে, আর যে পাবে না বসে বসে কিন্তু আফসোস করবে। এবার যে বুড়িমা নিতে চাও একজনকে দিয়ে দিলাম বুড়িমা, আর একজনকে স্টেজে তুলবো, ডেকে দুজনকে বুড়ি উপহার করবো। রেডি সবাই? যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দিবে, দেখি। জোরে হবে সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক ওসমান মুহাদ্দার চারজন সাহাবা সব চাইতে বেবে। সিদ্দিক ফারুক ওসমান মুহাদ্দার চারজন সাহাবা সব চাইতে বেবে। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাতিলে জব জব বদলে গে তৈবার, বাতিলে জব জব বদলে গে তৈবার, আয়া है तब तब मेरी जुबान पर नाराये तकबीर आरो जोरे नाराये तकबीर। কোনটা? এই সামনেরটা কালো, এই যে এটা ভালো আওয়াজ দিয়েছে। ও গাল এরম কাতলা মাছের মতো করতেছে। হ্যাঁ উঠে দাঁড়া দেখি, ওঠ ওঠ। মাশাআল্লাহ দাঁড়া, এখন দাঁড়া, তুই আগে আওয়াজ দে। এ কিরকম আওয়াজ দিয়েছে গলা ফাটিয়ে। এখন এর পকেট থেকে মান সম্মান বার হয়ে তোর পকেটের মধ্যে চলে গেছে, গ্রামের মান সম্মান। এই তোরা কেউ দিবি না, ও একাধিক। তোর গলায় যত জোর আছে আল্লাহকে ডাকতে পারবি তো? এই মারে ডাকিস, মা এরকম করে ডাকিস মারে। ওই রকম আল্লাহকে একবার ডাক দেখি জোরে। নারায়ে তাকবীর।
বাপরে বাপ, ও তো ডন পুরো। ও সামনে কোথাও থমনা গুঁড়ো হয়ে যাবে একদম, নাকি পুরো ডন। এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট দুটো বাচ্চা, অনেক সুন্দর, অনেক সুন্দর আওয়াজ দিয়েছে এরা। আর একবার জোরে সোরে সবাই মিলে আওয়াজ দাও, এদের দুজনকে বুড়ি উপহার করব। এই বুড়িলে সামলাতে পারবি তো? হ্যাঁ ঠিক আছে, ওদের দুজনকে বুড়ি মা উপহার করব। এদিক সরে আয়, ইউটিউব হচ্ছে, এদিক সরে আয়, সবাই তোদের দেখ, ভাইরাল করে দেই তোদের, তোদের ঘাড়ে বুড়ি তুলবো যখন, তোদের একটু ভাইরাল করে দেই। আর একবার জোরে জোরে হবে, দেখে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলে জব যা বদলে তাইবা, বাতিলে জব যা বদলে তাইবা, আয়া তব তব মেরি সুবা पर। नाराये तकबीर, आरो जोरे नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर। দাও মাইক দাও, দাও মাইকটা ধর, এদিক সরে আয়, সবাই দেখ, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গলা পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে, এত আওয়াজ দিয়েছে। তোমার নাম কি? আবু রাইয়ান খান। কি? ভালো করে বলো। আবু রাইয়ান খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চারা, তাই না? ও বলে গলা যায় যাক, তবে আল্লাহর নাম জোরে নিতে হবে, ঠিক কি না? তোমার বিয়ে শাদী হয়ে গেছে বাবা? এখনো হয়নি? তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই, এখানেই বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ, ওর কাছে একটু দাও। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও কি? ভালো করে বল। তোমার নাম কি? বাবুসোনা মণ্ডল। কি হাড়িগুড়ি নাকি? বাবুসোনা মণ্ডল। ও বাবু সোনা মণ্ডল, আমি জানি হাড়িগুড়ি মণ্ডল। আচ্ছা বাবু সোনা মণ্ডল, তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই বাড়ি। তোমার মনে হয় বিয়ে হয়ে গেছে নাকি? এখন হয়নি? আচ্ছা, না দাঁত ফাঁত পড়ে গেছে তো ভাবলাম বুড়ো হয়ে গেছে, হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে হবে। আচ্ছা বলো তো কি উপহার দেবো বলেছি আমি? জোরে বল, মাইকে বল। বুড়ি। বুড়ি বল, বুড়ি মা। জোরে বল। বুড়ি মা। বুড়ি মা লিবি? তোর আব্বারে ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়ি মা লটারিতে বেঁধে গেছে। ফোন কর। এরা মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক নেই। কই দাও, এই যে বুড়ি মা, এই দেখ বাবা, এখানে লেখা আছে বুড়ি মা, বুড়ি মা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এটা হলো আমার গজলের বই। এই বাচ্চাগুলোর জন্য আমি গজলের বই করেছি। দেখেন, এই গজলের বিরোধিতা অনেক মানুষ আছে, তবে সেই সমস্ত মানুষেরা জানে না যে এই গজলের জন্য আজকে ডান্স ফাংশন হাঙ্গামা এগুলো বন্ধ হয়েছে। ঘরের চুকার ঘরের বাচ্চারা গজল ভক্ত হয়েছে, ঘরের মেয়েরা গজল ভক্ত হয়েছে। আমার যুবক ভাইয়েরা যাদের ফোনে অটোমেটিক গান থাকতো, তারা গান বাদ দিয়ে এখন গজল ভক্ত হয়েছে শুধু গজলের জন্য। তবে ওরা গজল বলে, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা। আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়েছি বুড়িমা, বুড়িমা। এটা দিলে খুশি তো তোমরা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ পাক তোমাদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক তোমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাও আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ দুটো বাচ্চাকে। চলেন ছোট্ট করে আরেকটা আমার পছন্দের গজল ছোট্ট করে গেয়ে নেব, তারপর ইনশাল্লাহ এটা মসজিদ, এই মসজিদ ইমাম মুয়াজ্জিনকে নিয়ে একটা গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। আর আমি নতুন মেহমান, যার যা ফরমাইশ আছে আপনারা আমাকে লিখে লিখে দেন কোন কোন গজলগুলো শুনবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি গজলগুলো গাওয়ার জন্য চেষ্টা করব। তার আগে ছোট্ট করে একটা পছন্দের গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করি, মনোযোগ দিয়ে শুনুন। বিরহে দিল পড়ে ছাড় ছাড় গো, বিরহে দিল পড়ে ছাড় ছাড়, বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড় ছাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ শতকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শতকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই জীবনে আর তো চাওয়া নাই শতকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার জান গোলামের জং ধরা যায় বিরহে দিল বেকার জান গোলামের জং ধরা যায় ورفعنا لك ذكرك كبوشا يا رسول الله ورفعنا لك ذكرك كبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া
নারে তাকবীর, নারে তাকবীর। যাক, এখানে অনেক গজলের রিকোয়েস্ট পাঠিয়েছে আমার ভাইরা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, জান্নাতি হতে যাও যদিও গো নারী, মনে বড় আশা ছিল পৃথিবী থমকে গেছে। খুব ভালো ভালো গজল আমার ভাইরা মনে হচ্ছে গজল শোনে ইমরান ভাইরা, একদম মানে বেছে বেছে গজলগুলো রিকোয়েস্ট করেছে, ইনশাল্লাহ শোনানো হবে। আর ভাইরা বলে গেল এই মেহফিলের শেষে তাবারুকের ব্যবস্থা আছে, তোমরা খাবে তো? খাবে তো নাকি? না আমি বাড়িলে চলে যাবো? হ্যাঁ, আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছে। এরকম খুব কম জায়গায় হয়, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, তবে প্রথম দিনে তাবারুক খুব কম জায়গায় থাকে। আমার ভাইদের অসংখ্য ধন্যবাদ যে তাদের যে সকল দর্শক এসেছে তাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আর আমার মায়েদের জন্য সুন্দর পর্দার ব্যবস্থা করেছে, মানে সেখানে এলইডি লাগিয়ে দিয়েছে প্রজেক্টর, সেখানে দেখা যাচ্ছে আপনাদের যেখানে জায়গা করা হয়েছে সেখান থেকে আপনারা শুনবেন। কচি তাহলে গজল শুনবে তো আরো নাকি? এই যারা বই পাওনি তাদের মন খুব খারাপ, তাই তো? এখনো সুযোগ আছে, আগে দু একটা বড়দের গজল শুনে নিক, তারপরে যখন আবার বাচ্চাদের গজল হবে তখন আবার তোমাদের সুযোগ হবে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলো। আলহামদুলিল্লাহ, কিছু গজল গাইলাম, ফরমাইশি কালাম আমি সবগুলোই গাইবো ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু এটা মসজিদ প্রাঙ্গণে একদম অনুষ্ঠান, এটা মসজিদ, তো ইনশাআল্লাহ আমি একটা গজল এবছরে মানুষের কাছে খুব ভাইরাল, মানে মানুষের কাছে খুব ভালো লাগা একটা গজল, সেটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মুয়াজ্জিন ছিলেন। এই মসজিদের মুয়াজ্জিন একজন আছে, তবে আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। তো হযরতে বিলালের সঙ্গে আমাদের মুয়াজ্জিনদের যে হাসর নাসর হবে, এই বিস্তারিত ইনশাআল্লাহ হযরতে বিলালের মুয়াজ্জিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। তবে একটা কথা একটু না বললে নয়, আজকের আমি গজল বলছি এখানে গলা ফাটিয়ে, কালকের বক্তারা আসবে, কালকের বক্তারা এসে ওয়াজ নাসিহাত করবে। একটা মানুষ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে কালকের যখন ওয়াজ নাসিহাত হয়ে যাবে, বড় বড় বক্তারা এসে জলসা করবে, সবাই তাবারুক নিয়ে বাড়ি চলে যাবে, পরের দিন থেকে এই মসজিদে 5 জন নামাজি বাড়বে বলে মনে হয়? রাগ করবেন না যেন, আমি বোঝানোর জন্য বলছি। আমরা গজল বলছি, আপনারা শুনছেন ভালো লাগছে, কাল জলসা হবে আপনারা শুনবেন ভালো লাগবে, আল্লাহ রাসূলের কথাবার্তা শুনবেন, তবে শুনে সেটা আমরা ভিতরে হজম করতে পারি না। একদিক দিয়ে শুনি আর একদিক দিয়ে বেরিয়ে যায়। এই মসজিদে যেমন 2 কাতার মানুষ 2 কাতারই থাকবে, 2 কাতার থেকে আর 1 কাতার এক্সট্রা কোনোদিনই বাড়বে না। যেহেতু জলসা দিয়ে গজল দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না যদি মানুষ নিজে থেকে পরিবর্তন না হয়। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এই রকম মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনোদিন তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ না পড়বে, তাই না? তাহলে দিন ছিল আগে, যে দিনগুলো আমাদের বাপ দাদারা পালন করে এসেছে, সেই দিনের কথা মনে পড়লে আজ কষ্ট হয় যে আমরা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি। আজকের হেনতানো এটা সেটা নিয়ে আপনারা বুঝতে পারছেন যে মুসলমান এখন কতটা মানে পেরেশানির মধ্যে আছে, মানুষ কতটা আতঙ্কের মধ্যে আছে, না জানি কখন কি হয়ে যাবে। আমাদের পরের জেনারেশনের কথা বাদই দিলাম, আমাদের জেনারেশনে আমরা আমাদের টেকা দায় হয়ে যাচ্ছে, না জানি আমাদের পরের যে জেনারেশন যারা আসবে তাদের অবস্থা কি হবে। আগেকার দিন আর এখনকার দিন, দুটো দিনের মধ্যে পার্থক্য নেই। হায় রে, ওই জন্য একটা গজলে বলে, আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সবে জালিমের দেশ। আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সবে জালিমের দেশ। আইন ছিল সোজো ইনসাফের দেশ, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসরাইল, ইয়া শাবাব ইসরাইল, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সবে জালিমের দেশ। আইন ছিল সোজো ইনসাফের দেশ, জুলুম রুখে দিতে হতো
নদরে আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে জাগা কবু দেখে সুর জালকে সে বোনা জিলা চিতো বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারি মন ডাকে ডাকে তুমি সাড়া দেবে বলো গগনে নেই পাই বয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে পাই বয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালিতে নারীদের দ্বারা সব জালিমের ভেবে আইন ছিল শুধু ইনসাফেরে জুলুম রোধে দিতে হলো নদরে আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো 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 শুনলেন সুন্দর একটি কালাম। আচ্ছা তাহলে এবার সেই ঘটনাটা আপনাদের সম্মুখে গাই। এখানে যে কটা রিকোয়েস্ট আছে 5টা রিকোয়েস্ট আমি ইনশাআল্লাহ 5টাই গাইবো, 5টাই হিট গজল এবং আমার ভালো লাগা গজল আমি গাইবো ইনশাআল্লাহ। তবে এই যে এই মসজিদে এই ছেলেরা মুয়াজ্জিন সাহেব আছে মসজিদে? কোথায় রয়েছে মুয়াজ্জিন সাহেব? কোথায়? এখানে আছে না চলে গেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন বেলাল। এখন সব মুয়াজ্জিনদের হাস্য নাসর হবে বেলালের সঙ্গে। তবে আমরা কি এই ঘটনা কোনোদিন শুনেছি কারোর মুখে যে হযরতে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? হযরতে বিলালকে মুয়াজ্জিন ডাকা হয়নি, মুয়াজ্জিন থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। এই মসজিদের কমিটি আছে, নবী পাকের মসজিদেরও কমিটি ছিল। এই মসজিদের মুয়াজ্জিন আছে, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিল। একদিন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আরজি নিয়ে এলাম। কি আরজি বলো? ইয়া রাসূলুল্লাহ আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন না? বেলাল ছিল তোতলা, বেলালের আজান তুতলে যেত, বেলালের কণ্ঠ ভালো নয়, অতএব বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে আমরা একটা কারি সাহেব সাহাবাকে নির্ধারিত করেছি, সে মুয়াজ্জিনি করবে, তার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে আজান দেবে। আমরা এখন বেলালকে বাদ দিয়ে তাকে মুয়াজ্জিন রাখবো। আর নবী পাক বলল যেটা ভালো বোঝো সেটা করো। হযরত বিলাল আজান দেওয়ার জন্য মসজিদে এলো। এখন সাহাবায়ে কেরামগণ বলছে, এই বেলাল তোমার আজান দিতে হবে না, বাড়ি চলে যাও। কেন ভাই? না তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমার আজান আমরা শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবা রেখেছি যার কণ্ঠ খুব ভালো, সে আজ থেকে আজান দেবে, তোমার আজান দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হয়ে গেল। ভালো করে শোনেন আজান কাকে বলে। এই মসজিদে 5 বার 5 ওয়াক্ত আজান হয়। এই আজান শুনে অনেকে পালিয়ে যায়, তবে আজান কি জিনিস এই গজল থেকে আমরা আজ বুঝতে পারবো। কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।
ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যারা শুনেছিল যারা শুনেছিল এত মায়া ভালোবাসার টান, যারা শুনেছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাইতো না গান, যে আজান না কিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল মেম্বারে যাবে আজান দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামগণ বলছে, এই বেলাল দাঁড়াও, আজান দিতে হবে না, বাড়ি যাও। কেন ভাই? না তোমার কণ্ঠ ভালো লাগে না, তোমাকে মুয়াজ্জিন আর রাখবো না, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, তুমি বাড়ি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না। একটা কারি সাহেব সাহাবাকে ঠিক করেছি, সে আজ থেকে মধুর সুরে আজান দেবে, তার আজান শুনবো, তোমার আজান দেওয়া লাগবে না, যাও। হযরতে বেলাল মনটা মলিন করে চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে হযরতে বেলাল বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় আজান দিতে এলো নতুন মুয়াজ্জিন, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। হযরতে বিলাল সারা রাত না খেয়ে না দে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সারাটা রাত ধরে সিজদায় পড়ে কাঁদে। আর ফজরের ওয়াক্ত হয়ে গেল, এখন নতুন মুয়াজ্জিন ওয়াক্ত হওয়ার আগে মসজিদে ঢুকে গেল, আজান দেবে মধুর সুরে। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন, বিশাল ব্যাপার, সবার আগে চলে এলো। ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। ওই নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়ালো, বেলালের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি নতুন, টাইমের গন্ডগোল হলে একটু হতে পারে। ওই সময়ে কিছু সময় হোল্ড করে আবার একবার পরবর্তীতে মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। মুয়াজ্জিন মনে মনে করছে, কি ব্যাপার? হযরতে বিলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান কমপ্লিট করে ফেললাম, এখনো পর্যন্ত সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ সব মসজিদে এসে হাজির। এই মুয়াজ্জিন, কি হচ্ছে, কি হয়েছে গো, কি ব্যাপার? বলে, দেখো না ভাই, দুবার আজান দিয়ে দিলাম, সকাল হয় না, কি বিপদে পড়লাম। কমিটিরা চিন্তায় পড়ে গেল, সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে আবার এই মুয়াজ্জিন, আবার যাও, আবার যাও, আবার একবার আজান দাও। ফের একবার ঠেলে ঠুলে মেম্বারে পাঠানো হলো, আবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না, পাখির কিচিরমিচির হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে চলে এলো। নবী পাক ঘুমাচ্ছেন, জিবরিল আমিন ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে এখনো আজান হলো না? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়, আমার আল্লাহ বেলালের আজান আরশে মহল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়ে দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলো না সুবহানাল্লাহ?
আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা দেখতে হবে। আমার নবী মসজিদে চলে গেল। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন বারে মেম্বারে উঠে আযান হেঁকে যায় তারপরও কেন কাটে না রাত সকাল নাকি হয় জিবরিল আমিন গো জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে বিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মনে হয় না গজল কেউ শুনছে, বুঝলে? আমার মনে হচ্ছে না গজল কি শুনছেন আপনারা? হ্যাঁ, আমার ঠিক মানে কি বলেন তো, এগুলো তো ইম্পর্টেন্ট গজল। আমি ঘটনামূলক গজল বলছি, বেলালের একটা ঘটনা, যদি মন দিয়ে শোনেন শুনতে ভালো লাগবে। আমি ফাও গজল গাই না, যেগুলো গাইবো সেগুলো কিছু না কিছু শিক্ষা থাকবে। এবার মানুষজন যদি ওঠাউটি করে, এখানে ওখানে দৌড়দৌড়ি করে, তা সে গজল কি আর কেউ শোনে? তাই না? আমি কষ্ট করে গাইছি, আপনারা যদি কষ্ট করে না শোনেন। আল্লাহ রাসূল মসজিদে চলে এলো। এই মুয়াজ্জিন, কি ব্যাপার গো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার আজান দিয়ে দিলাম, সকাল হয় না, বিপদে পড়ে গেছি। আমার নবীও চিন্তিত, সাহাবারাও চিন্তিত, কি করলে সকাল হবে? আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহর নবী। এমত অবস্থায় জিবরিল আমিন আবার নেমে এলো মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, 3 বার নয়, ওই মেম্বারে দাঁড়িয়ে যদি কাল কিয়ামত পর্যন্ত মধুর সুরে আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো দুনিয়ার মানুষ আর দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে এসে না দাঁড়াবে। আর নবী পাক বলে, শিগগির যাও বেলালকে ডেকে আনো। হযরতে বিলাল বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামগণ গিয়ে দেখে বাড়িতে বেলাল অঝর নয়নে কাঁদতে লাগে, সারা রাত আল্লাহর কাছে কাঁদছে। এই বেলাল, শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বেলাল চোখের পানি মুছে মসজিদে রওনা হয়ে গেল। মসজিদে চলে এলো, আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছেন। নবী পাকের নূরানি সুরাত দেখে হযরতে বেলাল সব কষ্টের কথা ভুলে গেল। আমার নবী পাক বলছে, বেলাল যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না, চলে যাও, ও জায়গা তোমার, আজান শুরু করো। হযরতে বেলাল মেম্বারে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক বলছে, বেলাল আজান হাঁকো। হযরতে বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল শুরু করেছে, আবার একবার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করেছে, সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আজান কি জিনিস? এই আজান শুনলে অনেক ছেলেরা আছে এখানে যদি মসজিদ হয় ওইদিকে পালায়, কেননা এখানে মুয়াজ্জিন আজান হাঁকবে, গেটের সামনে ইমাম দাঁড়িয়ে থাকবে, যদি এই দিক দিয়ে যায় তাহলে বলবে এই নামাজ পড়বি আয়, ওই জন্য ছেলেরা ভয়ে মসজিদের দিকে আসে না, উল্টো পালিয়ে যায়, তাই না? তবে এই আজান তোমার আল্লাহর প্রতি ভালোবাসা আনবে, রাসূলের প্রতি মহব্বত আনবে, দ্বীনের প্রতি, নামাজের প্রতি তোমার মহব্বত আনবে। শেষ কথা কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বেলালকে ডেকে আনো তোমরা আবার দোবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে বিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান।
শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। আলহামদুলিল্লাহ, চলেন তাহলে আমি ঘটনামূলক গজল আর গাইছি না, অনেক গাওয়া ছিল, তবে 10টা বাজতে চলেছে, অল্প সময়ের জন্য হবে। আমি রিকোয়েস্টের কালামগুলো একটু একটু করে গাই, একটু একটু করে আমি রিকোয়েস্টের কালামগুলো গাইছি। আর হয়তো অনেক গজল গাওয়া ছিল আমার, কিছু ঘটনামূলক কালাম আমি নিয়ে এসেছিলাম গাইবো বলে। অতএব এখানে সেই পরিস্থিতি নয়, আমি ছোট ছোট করে ফরমাইশি কালামগুলো গাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একজন কমিটি ভাই কেউ আসবেন তাই সাইডে, একটু তার সঙ্গে আমি একটু কথা বলে নেবো, একটু কোন একজন কমিটি ভাই সাইডে আসবেন। চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গজলটা আমার খুব ভালো লাগা একটা গজল, সত্যি কথা। এই গজলটি মানে আমি গাইতে পারি আর না পারি, আমার বড্ড বেশি ভালো লাগে। যে নবীর প্রতি যদি ভালোবাসায় গাওয়া যায় এই গজলটি অন্তর থেকে, মানে হৃদয় নিংড়ানো সুর দিয়ে হৃদয় উজাড় করে গজলটা গাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, না জানি কবে একবার আমরা সেই জায়গায় যেতে পারবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, যে আমার তোমারি পাখি নয় যে চড়ে যাব ডানাতে ভর করে, আরব সাগর পাড়ি দেব, যে আমার তোমারি পাখি নয় যে চড়ে যাব ডানাতে ভর করে, আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফিলাতে কে যাও তুমি, কে যাও দিকে তোরি, সঙ্গে করে নানা ও ভাই খানে কৃপা করি, কাফিলাতে কে যাও তুমি, কে যাও দিকে তোরি, সঙ্গে করে নানা ও ভাই খানে কৃপা করে, সঙ্গে চলে নানা মরে
কে যদি লাগালা মরে গিয়ে মদিনায় গরিবের সালাম দিও নবীজি আশা আছে সবাই আশা আছে সবাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল শুনলেন রিকোয়েস্টের আরেকটি কালাম, আরো রিকোয়েস্ট আছে ইনশাল্লাহ একের পর এক। আরেকটি গজল আছে যদি নাত লিখতে লিখতে, খুব সুন্দর গজল। আরো আছে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাংলাদেশি কালাম, খুব ভালো লাগা কালাম। এই তোমরা শুনেছো কোচি এসব গজল? সত্যি শুনেছো? তো আলহামদুলিল্লাহ, যদি গজলের অনুষ্ঠান শুধু হতো তাহলে হয়তো অনেক রাত পর্যন্ত হতো। কালকে জলসা আছে, এই জলসা শুনিস তোরা? তোরা কোন বক্তার ভক্ত? হ্যাঁ, কার ভক্ত তোরা? মাহফুজুল্লাহ না মহিবুল্লাহ? মহিবুল্লাহ হুজুরের মায়েরা বাবারা কান খাড়া করে শুনে রাখুন, এই বক্তা। হ্যাঁ, আমি একটা বক্তার ভক্ত, এই ভাইরা সবাই জানে, শুধু তোরাই জানিস না। তোরা তো কথা বলিস না, তোরা জানিস না। আমি কার ভক্ত জানিস? কত ভাইরা কত কত বক্তার ভক্ত হয়, আর আমি ভক্ত বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাধান করেছে দানের বাবার কাছে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। কে বলতে পারি কোন বক্তা? হ্যাঁ, এরা কিচ্ছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। যাক আলহামদুলিল্লাহ, তোরা কিছু জানিস না যখন, তোদের আর বলে লাভ নেই। কিছু গজলের ফরমাইশ এখানে আছে, আমি একটু একটু করে গজল কোনো গাই, আর তোরা আমার সাথে সাথে গা। তার আগে এই নামাজের কথা আমি বলছিলাম যে নামাজ, আল্লাহ রসুল বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে নামাজ নিয়ে এসেছিল, আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ পাক, আল্লাহ বলেছিল আমার বন্ধু আপনি কি চান, আমার কাছে যে এসেছেন দেখা করার জন্য, বলেন আমি আল্লাহ আপনাকে কি দেব, কি নেবেন আপনি? আমার নবী পাক উম্মত উম্মতীদের নাজাত চেয়েছিল, আর আমার আল্লাহ উম্মত উম্মতীদের নাজাত হিসাবে জান্নাতের চাবি দিয়েছিল আল্লাহ রসুলের কাছে। ছোট্ট করে একটা ছন্দ, একটা দুটো ছন্দ গে তারপর আমি ফরমাইশি কালামে যাব। কবি লিখে শুনবেন। যে বেদিলাম আমি এসে উম্মে খানের ঘরেতে, যে বেদিলাম আমি এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যে বেদিলাম আমি এসে উম্মে খানের ঘরেতে, যে বেদিলাম আমি এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, নিয়ে যাবে আল্লাহ তাআলা পাক
সিদরাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে ডেকেছে আল্লাহ আপনার সঙ্গে দিদারের আশা প্রকাশ করেছে ইয়া রাসূলুল্লাহ চলে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হবে আমার আপনারা নবী উম্মে হানির ঘরেতে ওই দিন শুয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ বোরাক এসে গেছে জান্নাত থেকে আপনি বোরাকের পিঠে বসে চলেন আল্লাহর কাছে আপনার দেখা করার জন্য নিয়ে যাব টাইম ট্রাভেল একটা কথা ইংলিশে কথা যে টাইম ট্রাভেল এর মানে কি জানেন আল্লাহ রাসূল যখন উম্মে হানির ঘরে থেকে বোরাকের পিঠে উঠে মেরাজে গেলেন ওই সময় পুরো দুনিয়াটা স্তব্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় টাইমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে 7 তবক আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত গিয়েছেন আল্লাহর সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন আবার যখন ফিরে উম্মে হানির ঘরেতে আসলেন আল্লাহ রাসূল দেখছেন যেখানে আল্লাহ রাসূল শুয়েছিলেন তখনও পর্যন্ত সে জায়গা গরমই ছিল ঠান্ডা হয়নি তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরো দুনিয়া স্তব্ধ করে দিয়েছিল ওই সময় টাইমটাকে পুরো অফ করে দেওয়া হয়েছিল কবি লিখছে দেখেন আগে আগে জিবরিল আমিন পিছে নবী পরাক পিঠে করে নবী হলেন সাওয়ারি আগে আগে সব আসমান ভেদ করে যায় সিদরাতুল মুনতাহার আগে জিবরিল ঢুকে যায় পারবো না আর নবী আমি এগিয়ে যেতে পারবো না আর নবী আমি এগিয়ে যেতে নইলে পুরে যাব নূরের ওইটা জ্বালিতে নইলে পুরে যাব নূরের ওইটা জ্বালিতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল বোরাক জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আমি আর একটা কদম আগে বাড়াতে পারবো না কেন আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুড়ে ছারখার হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখান থেকে একাই যেতে হবে আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না জিবরিল আমিন বোরাক নিয়ে রিটার্ন করলো ব্যাকে চলে আসলো আমার আপনারা নবী একা একাই তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশ পাকের দিকে যাচ্ছে আল্লাহ পাকের আরশ পাকে পৌঁছে গেল গিয়ে আমার নবী তিনি মনে মনে করছে আল্লাহর আরশ পাক একটা পবিত্র জায়গা ওই সময় আমার আপনারা নবী জুতোটাকে খুলে হাতে নিচ্ছিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আমার বন্ধু এ আমার হাবিব কি করছেন আপনি আপনি জুতো হাতে নেবেন না আমি আল্লাহ অপেক্ষা করে আছি কখন আপনি আসবেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করব আর আপনি কিনা জুতোটা হাতে নিচ্ছেন এ আমার বন্ধু খবরদার জুতো আপনি হাতে করবেন না আপনি পায়ে করে নিয়ে আসেন আমি আল্লাহ তো অপেক্ষায় আছি আপনার পায়ের ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশটাকে একটু ধন্য করব কবি লিখছে দেখেন একাই গেলেন যে জানে কেউ চাইনি আগে কালাম ছাড়াই কথা বলো রবের রাজে চন্দ্র তারা রত হলো সে মহাক্ষণে ধন্য হলো আর সে আসে তারা গমনে যুগে পরে হোর ফারিস্তা সব তাজিম
যেতে পরে হুর ফারিস্তা সব তাজিম দে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরে জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি পরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি পরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিজদাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরে জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে পৌঁছে গেল আল্লাহর কাছে নবী আমার নবী পাক বলছেন আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবি মারহাবা আল্লাহ পাক স্বাগতম জানাচ্ছেন আল্লাহ পাক ডেকে বলেন এ আমার বন্ধু আপনি কি খালি হাতে এসেছেন আমার জন্য কিছু নিয়ে আসেননি ও ভাই এখান থেকে যদি আমি এক্ষুনি শ্বশুর বাড়িতে যাই আমি খালি হাতে যেতে পারবো হ্যাঁ খালি হাতে যাওয়া যাবে না হাতে করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে যদি এখানে কোনো একটা বন্ধুর বাড়িতে যাই আমি খালি হাতে যেতে পারবো না একটা কিছু নিয়ে যেতে হবে তা আল্লাহর কাছে নবী পাক খালি হাতে গেছিলেন আল্লাহ বলছে আমার বন্ধু আমার জন্য কিচ্ছু আনেননি আপনি খালি হাতে এলেন আল্লাহ রাসূল বলেন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা আপনার কাছে নেই আপনি কাউকে দিতে পারবেন না আল্লাহ রাসূল বলেন আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ সেটা অনেক দামি জিনিস আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না আরে আল্লাহ কুল কায়নাতের মালিক আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন আছে আল্লাহ দিতে পারবে না আমার নবী পাক বলছেন আল্লাহ আমি যেটা নিয়ে এসেছি আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না তা কি নিয়ে এসেছেন ওটা দেন আমারে আল্লাহ বলছে দেন কি নিয়ে এসেছেন আমার জন্য আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ পাক সামনে আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রুকু দিয়ে আল্লাহ রাসূল সিজদা করেছিলেন আমার আল্লাহ খুশি হয়ে গেছিল আল্লাহ রাসূল বলেছেন এ আমার রব্বুল আলামিন আল্লাহ আমি বলেছিলাম আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আমি যেটা দেব আপনি কাউকে দিতে পারবেন না আমি আপনাকে রুকু দিলাম আর সিজদা দিলাম আল্লাহ আপনি তো কাউকে রুকু করতে পারবেন না সিজদা করতে পারবেন না এখন আমার আল্লাহ পাক বলছেন এ আমার বন্ধু তা আপনি যখন আমার জন্য এত দামি একটা জিনিস এনেছেন তাহলে আপনি বলেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আপনি আমার কাছে কি চান কি নিয়ে যাবেন আল্লাহ রাসূল কেমন নবী তিনি কাদের নবী তিনি কাদের জন্য আজকে সেই নবী আউমাউ করেছে উম্মত উম্মত বলে কেঁদেছে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক বলছে আমার বন্ধু কি চান আপনি বলুন আল্লাহর কুদরতি পাশে বসে আমার নবী কি চান আপনি বলুন আল্লাহ পাক যখন এই কথা বলল আমার আপনার নবী নিজের জন্য কিছু চাইলো না নিজের সন্ততিদের জন্য কিছু চাইলো না আমার আপনার নবী বলেছিল আল্লাহ আমি চাই শুধু আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আল্লাহ পাক বলল মুসা তুর পাহাড়ে চলে এসো তুর পাহাড়ে মুসা নবী দেখা করার জন্য গেল আল্লাহ পাক দিদার তো দূরের কথা শুধু একটু আল্লাহ পাকের নূরানি তাজাল্লি একটু বার করে দিয়েছিল ওতেই মুসা নবী একেবারে বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল আর আমার আপনার নবী পুরো আল্লাহ পাকের কুদরতি পাশে বসা আমার আল্লাহ বলছে বন্ধু কি চান এ আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না শুধু চাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত আমার আল্লাহ দিয়েছিলেন জান্নাতের চাবি আল্লাহ পাক বলেছে আমার বন্ধু আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম যারা আপনার গুনাহগার উম্মত উম্মতি হবে তারা যদি এই নামাজ আদায় করে এটাই হয়ে যাবে জান্নাতের চাবি আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি আল্লাহ রাসূল ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ও ভাই ওই 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ পাক আল্লাহ রাসূল যদি আমাদের জন্য নিয়ে দুনিয়ায় আসতো আচ্ছা আমাদের মনে হয় আমরা কেউ জান্নাত পেতাম বলে মনে হয় মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা কি ব্যাপার আল্লাহ কি দিল বলে 50 ওয়াক্ত নামাজ দিল বলে শেষ জামানার নবী হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গুনাহগার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি কমিয়ে নিয়ে আসেন আল্লাহ রাসূল আবার গেল আরশে মুআল্লায় গিয়ে এইভাবে যেতে যেতে অনেক কাহিনী যেতে
50 থেকে 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহ রাসূল আবার উম্মে হানির ঘরে ফিরে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নিজে দিয়েছিল, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। এটাই হলো আপনার উম্মত উম্মতিদের জন্য জান্নাতের চাবি। শেষ কথায় কবি লিখছে দেখেন, আল্লাহ বলে বন্ধু তুমি কি চাও মোর কাছে, বলে ফেলো দিলে তোমার কি চাবার আছে। নবী বলে চাই গো আমি উম্মতের নাজাত, আল্লাহ বলে তবে তুমি নিয়ে যাও নামাজ। 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত, যে পড়বে নামাজ শেষে ওই জান্নাতে, যে পড়বে নামাজ শেষে ওই যাবে জান্নাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা, ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা, নিয়ে যাবো আল্লাহ তাআলা পাক সিদরাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। তুমি বাংলাদেশে যাও আর না যাও, মৃত্যু তো তোমাকে গ্রাস করবেই, মৃত্যু তো তোমার বরণ করতেই হবে। যেহেতু আল্লাহর কোরআন বলে কত বড় বড় রাজা মন্ত্রীরা তারা চলে গেল, নমরুদের মতন বাদশা চলে গেল, ফেরাউনের মতো বাদশা চলে গেল। আজকে তারা যখন চলে যেতে পেরেছে, মনে রেখে দাও তুমি যত বড় নেতা হও না কেন তোমাকেও চলে যেতে হবে, কেউ রেহাই পাবে না। আজ আমি এখানে গজল বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এটা আপনাদের বাদুড়িয়া বা খোলাপোতাই ধরি, এখান থেকে আমাদের রাজার পর্যন্ত যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি ইন্তেকাল হয়ে যেতে পারি। আপনারা কাল হয়তো খবর পাবেন যে ছেলেটা বসে বসে গজল গাইছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে। বা আমি বাড়িতে যাব, কমিটি ভাইরা আমাকে ফোন করবে, ইমরান ভাই তোমার একজন ভক্ত গজল শুনছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে। এইখানে এলান হবে এই মসজিদে, ভোর হলেই এলান করে দেবে মুয়াজ্জিন সাহেব, আমাদের এই গ্রামে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল, কত মানুষ দেখতে আসবে, কত মানুষ বলবে আহারে বেচারা কালকের বসে বসে গজল শুনছিল, আজকে আর মানুষটা বেঁচে নাই। কত মানুষ আসবে, একটাবার চিন্তা করে দেখো, যে মানুষটার নাম শুনে তুমি আফসোস করছো, হাই হাই করছো, এই মসজিদে তোমার নামটাও কিন্তু অ্যালাউন্স হবে, মনে রেখে দাও। ওই জন্য একটা ছন্দ একটুখানি গাই, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গে শ্বশুর দেবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ভাই,
মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সমাচার বলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন বাগাদুরি দেখাবে না দেখে ফুরিয়ে বসন্ত আসবে তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে মাশাআল্লাহ শোনালেন, খুব ভালো লাগা একটি কালাম। আর কি তোরা গজল শুনবি না চলে যাব বল? আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আমি এখানে প্রথমবার এলাম, তারপরেও চেষ্টা করলাম কিছু গজল শোনানোর জন্য। আর তোদের কোনো ফরমাইশ বা যদি কিছু থাকে আমাকে বল, আমার সঙ্গে বলবি। আর একটা গজল বলবি বলবি নাকি ওয়াচ করবো বল? এখনো আমার হাতে 20 মিনিট 25 মিনিট সময় আছে, 25 মিনিট ওয়াচ করবো? হ্যাঁ, আমি যদি এখানে বলি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, কার আওয়াজ বল দিনি এটা জানিস? যাই হোক, আলহামদুলিল্লাহ। কে আই লাভ ইউ মদিনা, কে তুই বলবি? হ্যাঁ, আই লাভ ইউ বলেছিস কোনোদিন কারুরে? সত্যি কথা বল। আচ্ছা বলে দাও। এই তোরা কোনোদিন আই লাভ ইউ বলেছিস কারুরে? সত্যি কথা বল, কারা কারা বলেছিস হাত তোল। স্কুলে কি কারা আই লাভ ইউ বলেছিস হাত তোল। আমার সামনে তুই বলেছিস? এই ইউটিউবে ভাইরাল করতে পারে, আই লাভ ইউ বলেছিস স্কুলে, ভাইরাল করতে পারে। এই আমার সামনে সব আল্লাহর ওলি বসে আছে, এরা আই লাভ ইউ কারে বলে জানি না নাকি? হ্যাঁ, আই লাভ ইউ খায় না গায়ে মাকে, এরা জানিই না। বাপরে বাপ, সব ফেরেশতা। এই আজকে আই লাভ ইউ বলবি? আমারে বলবি, আমারে বলবি আই লাভ ইউ বলবি? দরকার নেই, আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই। একটা কাজ করি, চলে যাব, সময় নেই হাতে, অল্প সময়, কিছু গজল গিয়ে চলে যাব। আজকের আই লাভ ইউ এখান থেকে আমারে বলার দরকার নেই, রবিনা, ছগিনা, ফতেমা, মর্জিনা, কারুর বলার দরকার নেই। এখান থেকে আই লাভ ইউ হবে মদিনারে। কারে হবে জোরে বলো? আচ্ছা, আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা জোরে জোরে বলবে মদিনা? হ্যাঁ বলবে? কই দেখে বলো তো আই লাভ ইউ। ওই আওয়াজে আই লাভ ইউ হয়? হ্যাঁ, ওই রকম আওয়াজ দিলে কি আর আই লাভ ইউ হবে? জোরে বলো আই লাভ ইউ। হ্যাঁ, ওই রকম করে জোরে জোরে বলি তাহলে আই লাভ ইউ হবে। আর যদি জোরে জোরে না বলো আর আই লাভ ইউ হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে জোরে জোরে গাইতে হবে আমার সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে চলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। ওই আই লাভ ইউ হয়নি কেন? এই এই পুচকে বল, তোর সামনে 3টে দাঁত কেন? আর দাঁত দাঁত কই? হ্যাঁ, ইঁদুর লিগেছে? হ্যাঁ, যে কটা দাঁত রয়েছে সব ভেঙে দেবো যদি না বলিছিস। জোরে বল আই লাভ ইউ।
পেছনে এই তোরা একটু বল না, ওরা ওরা হিংসুটা কেন, হিংসুটা কেন বল না একটু, কি সর্বনাশ এই গ্রামের বাচ্চা কাচ্চা হিংসুটা কেন, জোরে হোক। আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না। Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না। পার তো হতে যাবো ছোট, পার তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you. হচ্ছে না, হচ্ছে না। যুবক ভাইদের বলতে বলো না। এই ইউটিউবার ভাইরা তোমরা একটু বলো, ওটা পাগলা মনে করতো, জোরে বলো একটু, তোমরা একটু বলো ভাই। ও ভাই ইউটিউবে 2-3 করে ভিউ বেশি হবে, একটু বলো। হ্যাঁ এই একটুখানি বলো, তাহলে ভালো লাগবে সবাই মিলে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। পার হতে যাবো ছোট, পার হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. তার ফোকরা না বলে না, I love you Madina, I love you Madina, I love you Madina. এই গজল বই ফ্রি দিবি আর একটা দিবি। আক্তার বলেছে আর একটা গজল বই ফ্রি দেবে, কে নিবি বল, কে নিবি? যারা যারা হাত তুলেছিস এখন তোরা জোরে যদি বলতে পারিস এর মধ্যে একজনকে দেবো। এরপর যদি গজল বই নিতে হয় 20 টাকা করে দাম দিয়ে তারপর নিতে হবে, ঠিক আছে? আর একটাই ফ্রি দেবে বলেছে, কার ভাগ্যে আছে আমি জানি না, এরপর নিতে গেলে 20 টাকা করে দিয়ে তারপর নিতে হবে, ঠিক আছে? এই ফ্রিটা কার ভাগ্যে আছে? যে সবচেয়ে জোরে বলবে হাত তুলে তার ভাগ্যে। দেখি আই লাভ ইউ, তোদের জামা ছেঁড়া, হাত তুলিস নি কেন? হাত তুলে ভালো করে সুন্দর করে আওয়াজ হোক। আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. তোমায় চাই চাই বসবে ভালো অন্তর জানে তার কালো, তোমার ইশকে চাই চলে ডোবে শেষের হয় দরে আলো। তোমায় চাই চাই বসবে ভালো অন্তর জানে তার কালো, তোমার ইশকে চাই চলে ডোবে শেষের হয় দরে আলো। Very very beautiful তোমার নোরি সমা, I love you, I love you. জোরে হবে না, এর থেকে জোরে হবে না। I love you. এই মাশাআল্লাহ, এই তোমরা বলেছো, এই ভাই একটা বাঁশ দাও তো ওখান থেকে, দেই সব ঘুরকে দেই ইউটিউব ফিউটিউবে, আর মাসলাই এখান থেকে মারো, সব ভেঙে দেবো একদম। সেই কি বলো, জোরে জোরে বলো না, সব বাংলাদেশের মাল বলে দেবো, জোরে হোক। I love you, I love you, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই রাই হাই গানো বলে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। পার হতে যাবো ছোট, পার হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. কারে দেই আমি কনফিউজ, সবাই ভালো দিচ্ছে। একটা বই কে নিবি বল? সবাই হাত তুলে, যারা কাজ কর। এতে পেজ কতটা আছে না, কতটা পেজ আছে এতে? তার 10টা 12টা না 15টা গজল আছে, পেজ যে কটা আছে এদের হয়ে যাবে। আচ্ছা একটা করে ছিঁড়ে দিয়ে দেবো সবাইকে, হ্যাঁ? সবই আমার গজল আছে এতে, যেগুলো তোরা শুনিস সব ভাইরাল গজল এই বইয়ের মধ্যে। তাহলে একটা করে পেজ ছিঁড়ে দিয়ে দিই, হ্যাঁ? ওই রকম হলি তো তাহলে সবাই খেলোয়াড়রা প্রাইজ পেয়ে যেত। জিতে লাও, খেটে লাও, বুঝেছো? কি করে লাও? এখন আমি যদি এখানে আমার দাওয়াত করেছে এরা, আমি পেছনে চুপচাপ বসে বসে ঘুমাবো আর মোটা আর আক্তার দুজন মিলে গাইবো, ওরা আমার টাকা দেবে? টাকা দেবে?
আমি না খাটনি আমার টাকা দেবে? তাহলে তোমরা এমনি এমনি নিয়ে নেবে, খেটে লাও। সবচেয়ে জোরে যে দেবে আওয়াজ আর একটা ছন্দ গাইবো তাকে বইটা দেওয়া হবে। মোটা ভাই ভালো করে ফলো করো, চলো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, I love you, Madina. আই লাভ ইউ মদিনা। I love you, Madina. পাইনামা শাশালা দেখে শশী মার পার্কেতে কেউ ছুটে যায় জায়গা গোয়া ভিক্টোরিয়া লিঙ্গতে। Bamba Sharmala leke shopping mall আর পার্কেতে কেউ ছুটে যায় জায়গা গোয়া ভিক্টোরিয়া লিঙ্গতে। আমি বোকা ইবার পাকা মুস্তাফার দিবানা, আমি বোকা ইবার পাকা মুস্তাফার দিবানা। নূরের নবী দিলে চবে, নূরের নবী দিলে চবে, আগে শুধু মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা ছেড়ে যাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চলে যাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you। মদিনা। মদিনা ওরম করে বলে কেউ আলাবু বলবো? তোরে বল, তোর নাম কি? সাদিয়া। সাদিয়া, কোথায় বাড়ি? মাগুরুতি। কি? মাগুরুতি। মাগুরতি, এই কথা বলেছে? আচ্ছা, তোমার বাড়ি তাহলে এখানে। কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? পিপি। পিপি মানে? পিপি মানে কি ভাই? ওয়ানের আগে ও পিপি বলে ওরে? আমি মুখ্য সুখ্য মানুষ তো বাবা, বুঝিনি অত কিছু, বুঝলি? আচ্ছা যাই হোক, তা এই বুড়িমা গজল বই তুই নিবি? তুই তো পড়তে পারিস, তুই তো সেই সেই খিচড়ি স্কুলই পড়িস, তা কি করে পড়বি তুই? ও তোমার আপা দেবে? ও তোমার আপা কই? এই আপা কোন হাত তোল দেখি। তুমি এর আপা হও? আচ্ছা তাহলে বইটা আমি আর দিয়ে দিচ্ছি, তুমি আপা ভালো করে এরে শিখিয়ে দেবে। হ্যাঁ, যেহেতু তো বই পড়তে পারে না, একে সুন্দর করে শিখিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটাকে। এই শোন, এই দাঁড়াই, বই লোবা হয়ে গেছে আবার কি? বাচ্চা কাচ্চা খুব ভালো, আসলে এরা স্মার্ট নয় এখনো পর্যন্ত সেইভাবে, হয়তো এখানে গজল টজল হয়নি নাকি ভাই? সেইভাবে গজল প্রোগ্রাম প্রত্যেক বছর হয় না তো, ওই জন্য ওরা এতটা স্মার্ট নয়। তবে অন্য অন্য জায়গায় যাই, বাচ্চা কাচ্চা এত স্মার্ট, এত স্মার্ট, ওদের কিছু বলা লাগবে না, ওরা বলার আগেই সব মানে ওদের মুখস্থ, বুঝলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, এই গ্রামের মানুষ খুব ভালো, আমার কমিটি ভাইরাও অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে। যাই হোক, আমি গজল আর বাড়াতে চাইছি না, একটা গজলের ফরমাইশ একটুখানি ছিল, পৃথিবী থমকে গেছে। সত্যি পৃথিবী থমকে গেছে, পৃথিবী আর পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ, জানা সে জানা সে শুনেছে চিৎকার, অদৃশ্য সেও জানা বলছে ডেকে, বলো আজ রাজো দোকান, বলো আজ রাজো দোকান, বলো আজ রাজো দোকান, বলো আজ রাজো দোকান। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে
মনোবল অদেশ ইশারায় স্বপ্নে চোখ ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদেশ বলছে ডেকে বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা ইয়া নাফসি 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 বিপদের ঘটায় আজ দিকে দিকে আশায় রাগামি যা ধূসর ফিকে বিপদের ঘটায় আজ দিকে দিকে আশায় রাগামি যা ধূসর ফিকে দূর যোগাজ মানবতা ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদেশ বলছে ডেকে বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي ছড়ালা জহিনা শোকে দুঃখের সোনামি প্রভু দিয়েছে জেগে খনিকের রং ছড়ালা জহিনা শোকে দুঃখের সোনামি প্রভু দিয়েছে জেগে রাজত্বকা বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা বলো আজ রাজত্বকা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় স্বপ্নে চোখ ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদৃশ্য ইশারা বলছে ডেকে বলো আজ রাজত্বকা 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 আবার টাইম নেই আর 11টা বাজে ওকে কত কলিজায় জড়িয়ে মায়া এই গজলটা অ্যাকচুয়ালি আমাদের এই দিককার গজল নয় এই গজলটা মেদিনীপুরে আপনারা হয়তো অনেকে জানেন প্রতাপপুর দরবার শরীফ বলে একটা জায়গা আছে প্রতাপপুর দরবার শরীফ আমাদের কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল
প্রতাপপুর দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আমাদের সৈয়দ খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমি এই মেদিনীপুরে মানে প্রতাপপুরে একটা প্রতিযোগিতায় যাই, মানে বিরাট বড় একটা প্রতিযোগিতা হয়, সেখানে আমি জাজমেন্ট থাকি। বিরাট বিরাট বড় একটা প্রতিযোগিতা, বহু দূর দূর থেকে আপনার সবাই আসে প্রতিযোগিতায়, সেখানে আমি জাজমেন্ট থাকি। তো ওখানে আমাকে রিকোয়েস্ট করে চলে যে ভাইজান আমাদের প্রতাপপুর দরবার শরীফের সৈয়দ খালেদ হুজুর ইন্তেকাল হয়ে গেছে, ওনার নিয়ে একটা গজল আপনাকে করতে হবে। আমি ওখানে বসে লিখেছিলাম এই কত কলিজায় জড়িয়ে মায়া, এবং ওখানেই গিয়েছিলাম। তা ওখানে গিয়েছিলাম ওই একদিনই গিয়েছি, একদিনই গজল ভাইরাল হয়ে গেছে। এত পরিমাণে মানুষ গজলটা পছন্দ করেছে। আমাদের এই দিককার মানুষ তারা হয়তো প্রতাপপুরকে চিনতো না, আলহামদুলিল্লাহ এই গজল থেকে হয়তো অনেকেই চিনে গেছে সে প্রতাপপুর দরবার শরীফ। যেখানেই যাই গজলটা ফরমাইশ করে। আসুন ছোট করে সে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করি। আর কোনো রিকোয়েস্ট দেবেন না, অনেকটা রাত হয়েছে, অনেকক্ষণ থেকে গাইছি আমি। এরপর কমিটি ভাইদের নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব, শেষ করবো ইনশাআল্লাহ। দাও। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মোরে আমার, সৈয়দ খালেদ হুজুর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালেদ হুজুর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে যায়। চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে যায়। এমরা সৈরা মনে হৃদয়ে যে জোর জোর, কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালেদ হুজুর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার, কোথায় বাবা প্রেমিক কলিজায় আঁধার। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার, কোথায় বাবা প্রেমিক কলিজায় আঁধার। তুমি ছিলে মোদের তরে দিছিলামের সুর, কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালেদ হুজুর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া,
কোন গজলটি গাইবো এসকে সাহেবের বলেন? কি গজল এসকে সাহেবের? আজ দুঃখ নেব না খুশি নেব, হ্যাঁ এটা এক ছন্দেই গেয়ে দেই। চলো এই বাবা একটু দাও তো, আজ দুঃখ নেব না খুশি নেব। দেখে এসকে সাহেবের গজল গাওয়ার আগে একটা কথা আমি বলি, বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন জানাব এসকে হাবিব সাহেব। একটু টোন দিও তোমাকে একটু। জানাব এসকে হাবিব সাহেব বাংলা গজলকে প্রথম পশ্চিম বাংলায় নিয়ে আসে। তার আগে উর্দুতে চলতো গজল। আজকে সেই মানুষটা, তার বয়স প্রায় 77, প্রায় 77-78 বছর বয়স হবে তার এখন। তিনি বিছান সজ্জা, তিনি আর উঠতে পারেন না, কথা বলতে পারেন না। এসকে হাবিব সাহেব ঠিকভাবে কথা বলতে পারেন না, অসুস্থ হয়ে পড়েছেন, বৃদ্ধা হয়ে গেছে। তার গজলগুলো শুনে আমাদের মনে নয়, আমাদের বাপ দাদা, আমাদের দাদাদের আমলের মানুষ তিনি। তিনি গেয়ে গেছেন, ও সখিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার, আজ দুঃখ নেব না খুশি নেব, এসো সকলে মিলে বলি ঈদ মোবারক। কত গজল, যার গজল না চললে এরকম মাহফিল মনে হয় না। গজল তো ছিল সেগুলো। এখন জেনারেশন হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয়, একটু ঝিকঝাক গজল না দিলে মানুষ আমার নিতে চায় না। তবে গজল তো তানারা গেয়ে গেছেন, তাই না? যে গজল ছিল দাও। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টির যে আসে মোয়াল্লা দেখে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে, পাঠাবো এমন দিলওয়ারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সিজদা করিবে তুলে তুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি